আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 947 এর ডিপ 1 প্লাস ডিপ 2 এর প্রবলেম এই নাম্বারটা, যেটা হচ্ছে বাজোকা অ্যান্ড মোসার্স অ্যারে। ঠিক আছে, তো প্রবলেম স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। আমি যদি এখানে কি বলে যদি একটু এদিকে আসি, এটা হচ্ছে তোমাকে একটা অ্যারে দেওয়া থাকবে। সাপোজ ধরো 1, 10, 20, 30, 40। ঠিক আছে, ধরো এখানে 5 দিলাম। এখন এই অ্যারেটাকে তুমি দুই ভাগ করতে পারো। ঠিক আছে, এই অ্যারেটাকে তুমি দুই ভাগ করতে পারো। সাপোজ এই দুইটা নিলা আর এই দুইটা নিলা। ঠিক আছে, এখন তুমি চাইলে এই দুইটাকে সোয়াপ করতে পারো, এটা এদিকে নিবা, এটা এদিকে নিবা। ঠিক আছে, তোমার ফাইনাল গোল হচ্ছে ফাইনাল গোল হচ্ছে এই পুরো অ্যারেটাকে শর্ট করা। ঠিক আছে, সাপোজ আমি যদি আমি এখানে হচ্ছে এই অ্যারেটার জন্য এটা পুরোটা একটা এই সেগমেন্ট নিলাম আর এটা একটা সেগমেন্ট নিলাম। ঠিক আছে, দেখেন আমি যদি এই সেগমেন্টটাকে সামনে রাখতে পারি 5, আর এই সেগমেন্টটাকে পুরোপুরি এদিকে আনলে তাহলে কত আসবে 10, 20, 30। ঠিক আছে, তাহলে এটা কি শর্টকাট হয়েছে? হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে আমরা ইয়েস প্রিন্ট করবো। ঠিক আছে, যদি আমরা টেস্ট কেস একটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধরো আমি এটা নিলাম, যদি আমি এটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ধরো আমি এটা নিলাম শুরুতে। ঠিক আছে, আর এটাকে রাখলাম। তাহলে আমি কি করলাম, এখানে বলছে তুমি মিনি অনেকগুলো টাইমস তুমি এগুলো করতে পারো। ঠিক আছে, শুধু একবার অপারেশন অনেকবার অপারেশন চালাতে হবে। তাহলে এটাকে দিকে নিলাম আর এটাকে দিকে রাখলাম। হচ্ছে 9, 2, 2, 3, 7। ঠিক আছে, এখন ধরো তুমি আরো কি করলা, এটাকে এদিকে রাখলাম, কারণ সব ছোটোগুলো তো সামনে রাখতে হবে, বড়গুলো পিছনে রাখতে হবে। তাহলে কি হয়েছে 2, 2, 3, এটা পুরোটা একদিকে থাকলো 7, আর এটা এদিকে চলে আসলো। ঠিক আছে, 9। তাহলে পুরোটা কি শর্টেড হয়েছে? হ্যাঁ। তাহলে তুমি কখন বুঝবা এই একটা অ্যারেকে শর্টেড করা যাবে কি যাবে না, তুমি কখন বুঝবা, কিভাবে বুঝবা? সেটা হচ্ছে ধরো আমি যদি আরেকটা নিয়ে নিজে থেকে একটা দিই টেস্ট কেস, ধরো তোমাকে 20, 30, 40। ঠিক আছে, আরেকটা দিলাম, আর কিছু দিলাম 1, 2, 3। এখন দেখো তো এই অ্যারেটা প্রথমটা পুরোটা একটা ইনক্রিজিং অর্ডার, আর এটাও একটা ইনক্রিজিং অর্ডার। কিন্তু যখন এখান থেকে আমি প্রথম থেকে শেষের দিকে ট্রাভার্স করব, ইনক্রিজিং অর্ডার এখানে আসি ব্রেক করে ফেলছে। ঠিক আছে না, আবার এখান থেকে যখন শেষের দিকে যাব, এটা কিন্তু আবার ইনক্রিজিং অর্ডার আছে। ঠিক আছে, খেয়াল করলে দেখবা পিছনের যে অংশটুকু আছে এটা কিন্তু আবার এটা থেকে বড়, এই সেগমেন্টে এটা থেকে বড়। ঠিক আছে, তাহলে তুমি যদি আদারও মানে এইরকম কেস যদি থাকে, তখন তুমি এটাকে শর্টেড করতে হবে। কিভাবে? তুমি এই প্রথম যে ইনক্রিজিং অর্ডারটা আছে পুরোটা একটা সেগমেন্টে পুরোটা একটা অ্যারেতে রাখলা, আর শেষেরটা একটা অ্যারেতে রাখবা। পরবর্তীতে চেক করবা এই অ্যারেটা কি শর্টেড না, সেটা হচ্ছে যায় অ্যাকচুয়াল সলিউশন। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে আনসার ইয়েস প্রিন্ট করবা, আদারওয়াইজ নো প্রিন্ট করবা। ঠিক আছে, ধরো তোমাকে যদি বললাম, ধরো তোমাকে যদি এরকম একটা দিই, ধরো 5, 4, 3, 2, 1। ঠিক আছে, তুমি কি এটাকে শর্টেড করতে পারবা? দেখি, ধরো তুমি কি করলা, তো নিয়ম অনুসারে প্রথম কিছু একটা সেগমেন্ট ধরবা, এই সেগমেন্ট আর একটা সেগমেন্ট এটা ধরলাম, তো এই সেগমেন্টটাকে তুমি শেষে নিতে হবে আর একটা এটা সামনে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি সাজাই 4, 3, 2, 1, 5। ঠিক আছে, তাহলে আবার কাজ করি, আমি ছোটোগুলো সামনে রাখবো, বড়গুলো পিছনে রাখবো। তাহলে তোমার নিয়ম অনুযায়ী তুমি একটাকে সামনে রাখা উচিত। তাহলে আমি সাজাই, তাহলে এরপর আসলো 3, 2, 1, 5, 4। ঠিক আছে, তাহলে আবার কি করতে পারি, আচ্ছা তোমার কাজ অনুসারে ধরো আমি একটাকে সামনে রাখবো, তো তাহলে আমি এটা পুরোটাকে পিছনে নিয়েছি, কারণ এক সামনে আছে। তো তাহলে হচ্ছে আছে কত, 1, 5, 4, 3, 2। ঠিক আছে, এখন দেখো যেহেতু একটা সামনে থাকার কথা। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি এগুলো কিন্তু পুরোটা কি শর্টেড আছে না, একের পর 2 আসা উচিত, কিন্তু আছে কত, আছে হচ্ছে 5। এখন তুমি চিন্তা করতে পারো, ধরো আমি এটা নিব না আর বাকি এগুলো নিয়ে কাজ করবো না, তুমি সর্বোচ্চ 2টা সেগমেন্টে ভাগ করতে পারো, আর ওই 2টা সেগমেন্টে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে,
তাহলে আমার প্রবলেম সলিউশন হচ্ছে এই ধরো এরকম যদি হয় 1 2 3 4, ঠিক আছে। এবার এক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে তো পুরোটাই একটাই এই সেগমেন্ট আছে যে পুরোটাই ইনক্রিজিং অর্ডার, ঠিক আছে। দেখো 1-এর পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, ঠিক আছে। এখন তাহলে পুরোটা তাহলে বাকি সেগমেন্টটা কোথায়, ঠিক আছে না। এখন তুমি চেক করবা, প্রথম থেকে শেষ পর্যন্ত চেক করবা, যতক্ষণ পর্যন্ত তুমি ইনক্রিজিং অর্ডার পাও ততক্ষণ পর্যন্ত নিতে থাকবা। বাকি থাকলে থাকবে, না থাকলে না, ওটা নিলে নিবে, না নিলে ঠিক আছে। আমি যদি কোডে যাই, শুরুতে একটা এন নিব, তারপরে একটা অ্যারে নিব, তারপর অ্যারেটা ইনপুট নিব, ঠিক আছে। এখন শুরুতে ধরো আমি প্রথমটা তো সব ক্ষেত্রে নিতে হবে, প্রথমটা এটা তো নিতে হবে, ঠিক আছে না। তারপরে আর বাকিগুলো এটা তো নিতে হবে। এখন এটা থেকে বড় হলে এটা নিব, আবার এটা থেকে এটা বড় হলে এটা নিব, এটা থেকে এটা বড় হলে এটা নিব, ঠিক আছে। এভাবে আগাবো, মানে শুরুতে যেটা একটা নিব না, এটা থেকে যদি সামনেরটা বড় হয় তাহলে এটা নিব, আর সামনেরটা থেকে এটা বড় হলে এটা নিব, এটা থেকে এটা বড় হলে এটা নিব, ঠিক আছে। যতক্ষণ ধরো এখানে এমন একটা কেস আছে, ধরো এটা আছে, এটা হচ্ছে ধরো 3 আছে, এটা হচ্ছে 50 আছে, দেখো তো এটা থেকে এটা বড় না, তাহলে তখন নিব না, আমি তখন ব্রেক করে ফেলবো লুপটা। তাহলে সেম ভাবে কি করছি, আমি প্রথমটা নিলাম, এর প্রথমটা ইন্ডেক্সে নিলাম, এখানে মিনিমাম সংখ্যক দুইটা থাকবে গেছে, ঠিক আছে। তাহলে তাহলে কি করলাম, প্রথমটা নিলাম, তারপরে ইন্ডেক্স n+1 রাখছি, কেন, কারণ দেখো এখানের মধ্যে 1 2 3 4, দেখো তো আমি পুরোটা কিন্তু একটা ইনক্রিজিং অর্ডার, আমি বাকি অংশটা নেওয়ার জন্য ধরো বাকি অংশ এখান থেকে নিব আমি, ঠিক আছে। এই কারণে ওই ইন্ডেক্সটা n+1 দিলাম, কেন নিলাম দেখবা। শুরুতে কি করবা, ভেক্টর মধ্যে একটা ভেক্টর নিলাম, ভেক্টর মধ্যে এটা ফোর্স করে নিলাম, ঠিক আছে। পরবর্তী চেক করার জন্য এটা কি এই মানে প্রথম সেগমেন্টের জন্য এটা ফোর্স করে দিলাম, প্রথম সেগমেন্টে এটা থাকবে, প্রথমটা থাকবে। তারপর 2 থেকে শুরু করে এনে 1 পর্যন্ত নিব। যদি মিনিমাম থেকে এর আগেরটা বড় হয় বা সমান, তখন মিনিমাম সমস্যা এটা ইনিশিয়ালাইজ করে ফেলবো, কারণ এটা থেকে এটা বড় হইলে তাহলে মিনিমামটা হয়ে যাবে এখন 2, ঠিক আছে না। এখন এটা থেকে এটা বড় হলে তাহলে মিনিমামটা হয়ে যাবে 3 থেকে এটা বড় হলে তার মিনিমামটা 4। এভাবে কি করছি আমি সব প্রত্যেকবার মিনিমামটা আপডেট করে ফেলছি, আর যতবার আপডেট করছি ততবার কি করছি, মিনিমামটা ঢুকে ফেলছে, পুশব্যাক করে ফেলছে, ঠিক আছে। বুঝছি। ধরো এখানে কি হয়েছে, কি করছি, এই শুরুতে 1 ঢুকাইছি, তারপর আসছে কত 2। এখন দেখো তো এই 2 থেকে কি এটা বড়, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বড়। তাহলে যে কি করছি, মিনিমাম সমান 2 করে ফেলছি, আর মিনিমামটা এটা ভেক্টর মতো ফুস করে ফেলছে প্রথম সেগমেন্টের এটা, ঠিক আছে। যদি কোনো একবার যদি কেসে যদি এটা লুপ মানে কন্ডিশনটা ম্যাচ না হয়, তখন ব্রেক করে ফেলবো। ব্রেক করে ফেললে আই ইন্ডেক্স সমান এন আই রাখছি, ইন্ডেক্স সমান আই রাখছি, কেন, কারণ ধরো আমি 1 2 এটা হচ্ছে ধরো আবার 1 আছে, তাহলে এটা থেকে এটা বড় না, তখন তো এতটুকু পর্যন্ত প্রথম সেগমেন্ট শেষ, এখন বাকি সেগমেন্টের কাজ। এবং বাকি সেগমেন্টে কোন সেগমেন্টে গিয়ে ব্রেক হয়েছে, অবশ্যই সেগমেন্টে আমি ইন্ডেক্সের এটা নিয়ে রাখছি, ঠিক আছে। এখন কি করছি, আনসার নামও একটা জিনিস রাখছি। দেখো তুমি কিন্তু প্রথম সেগমেন্টে তুমি যদি চেঞ্জ করতে চাও, প্রথম সেগমেন্টটা সবসময় বড় থাকবে এই দ্বিতীয় সেগমেন্টের থেকে, দ্বিতীয় সেগমেন্ট সবসময় ছোট থাকবে, ঠিক আছে। আদারওয়াইজ এটা পসিবল না, এটা শর্টে রাখা, ঠিক আছে। তারপরে কি করছি, ইন্ডেক্স থেকে যত যে ইন্ডেক্সে আমার ব্রেক হয়েছে কন্ডিশনটা, সেই ইন্ডেক্স থেকে শুরু করে এন পর্যন্ত নিলাম, তারপরে সবগুলো আনসার মধ্যে ফিন করে ফেলছি। দেখো তাহলে আমি শেষের এগুলো সবগুলো আনসার মধ্যে রাখছি, তাহলে এগুলো নিতে হবে না। তাহলে শুরু কি করছি, এগুলো নেওয়ার পরে শুরুতে যে বি নামক ভেক্টর রাখছি ওগুলো পুশব্যাক করে ফেলছি, ঠিক আছে। শুরুতে যে ভেক্টরটা এখানে নিলাম, প্রথমগুলো ইনক্রিজিং অর্ডার যেগুলো গেছে, ঠিক আছে, এই প্রথমগুলো ইনক্রিজিং অর্ডার যেগুলো গেছে এগুলোতে নিতে হবে না, তাহলে এগুলো নিয়ে ফেললাম আনসার মধ্যে। তাহলে শেষগুলো নিলাম, প্রথমগুলো নিলাম। তারপরে C++ একটা বিল্ডিং ফাংশন আছে, একটা অ্যারে কি শর্টেড না সেটা চেক করার জন্য ইজ শর্টেড লেখা যায়, আর যে ভেক্টর আছে বিগিন থেকে ইন পর্যন্ত দিলে যদি শর্টেড হয় তাহলে ইজ প্রিন্ট করবা, আদারওয়াইজ নো প্রিন্ট করবা, ঠিক আছে। আশা করি বোঝা গেছে এই প্রবলেমের সলিউশনটা। ওকে, সালাম আলাইকুম।